এই শ্লোকের অর্থটা অনুধাবন করে তখন শ্রী শুকপাদ গোস্বামী এই ভাগবত আস্বাদনের আগ্রহ তার বেড়ে গেল, তার লালসা বেড়ে গেল, যে যাকে মারতে আসছে সেই আবার সেই পুতনাকে বৈকুণ্ঠে ধাত্রীগতি দিয়ে দিলেন, তাকে উত্তম গতি প্রদান করলেন। এমন পরম দয়ালের কথা জগতে যদি প্রকাশ না হয় তাহলে বড় ভুল হয়ে যায়। জয় নিতাই, জয় গৌর হরি বল। শত্রুকে যে এত ভালোবাসে, রাধে রাধে হরি বল। এখন এটা প্রকাশ হলো কোথায়? যখন মহারাজ পরীক্ষিত অভিসম্পদগ্রস্ত হয়ে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে প্রায় উপবেশন করলেন, যে আমি তো 7 দিন পরে, এই 7 দিন অন্তে তক্ষক দংশনে আমার মরণ হবে। মরণের চিন্তা ভিতরে এসে গেছে, রাধে রাধে হরি বলো। এই জন্য চিন্তা করলেন যে মরণ, এই জগতে যেহেতু থাকতে পারবো না, তাইলে অসার এই বস্তুর দিকে, বস্তুর প্রতি আকৃষ্ট হয়েই বা লাভ কি? এখন সিদ্ধান্ত নিলেন যে যতটুকু সময় আছে, ওনার এই সংবাদ পাওয়ার পরে একটা দিন প্রায় কেটেই গেল, এখন যে সময়টা আছে এই সময়টুক আর কালক্ষেপণ না করে উনি পূর্ণ বৈরাগ্য নিয়ে ওইখানে উনি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে প্রায় উপবেশন করলেন। যে এই বাকি সময়টুকু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, কিন্তু শোনাবে কে? এই ভাগবত কথা কে শোনাবে? তখন এই ৬০ সহস্র মুনি ঋষির মাঝে উপনীত হলেন সেই ব্রহ্মজ্ঞ তত্ত্বজ্ঞ শ্রী শুকপাদ গোস্বামী, কৃপা করার জন্য। মহন্তদের স্বভাবে এরকম, অপরের কৃপা করার জন্য মহন্তগণ আসেন, নিজের জন্য আসেন না। এখন তাকে পাদ প্রক্ষালন করে তার চরণে শরণাপন্ন হলেন, যে এই মৃত্যু আসন্ন ব্যক্তির, আসন্ন মৃত্যু যার, তার শ্রবণের বিষয়টা কি, তার করণীয় কি আছে, তার আসল কর্তব্যটা কি, এই তার মনের কথা বুঝে, মহারাজ পরীক্ষিতের মনের কথা বুঝে, তার লালসা উপলব্ধি করতে পেরে উনি তাকে ভাগবত কথা শুনানোর জন্য, ভগবানের লীলা কথা শুনানোর জন্য উনি মনস্থ করলেন। এখন এই ভাগবত কথা শোনাতে গিয়ে উনি চিন্তা করলেন যে ভগবানের এই লীলা কথাটা, এটা তো কোটি কল্পকাল বলেও শেষ করা যায় না। চিন্তা করলেন যে একটু সংক্ষেপ করে বলা যায় কিনা। এবার আর একটু কারণ ছিল যে উনি তো কয়েকদিন পরেই এখন চলে যাবে জগৎ থেকে, আর ক্ষুধা তৃষ্ণা এগুলো তো সাধারণ জীবের ভিতর সবসময় কাজ করে, যতদিন জীবিত থাকে তত